আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে ইকরাম, ফুজলায়ে ইলম, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রূহানি পরিবেশে, উলামায়ে কেরামের সহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এর জন্যে সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললাম? বিষয়টা অনেকেরই জানা থাকার কথা। সেটা হলো এই, আল্লাহ তাআলার একটা নির্দেশ রয়েছে, সাথে সাথে একটা অঙ্গীকার রয়েছে। নির্দেশ হলো তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো, আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে নেয়ামত আর বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইয়েরা লক্ষ্য করেছেন, সবাই কিন্তু ঠিকমতো শুকর আদায় করে না, করে নাকি? আর করতেও পারে না। কারা শুকর আদায় করে? যারা নেয়ামত পাওয়ার পর খুশি হয় বা সন্তুষ্ট হয় বা যাদের ভালো লাগে, তারাই তো শুকর আদায় করে, কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন? খুশি হয়েছেন? আপনাদের ভালো লেগেছে? আমার তো দেখতে মন চায় কে কে সন্তুষ্ট হয়েছেন। তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার আম্মুরা, আমার আব্বুরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আমার ধারণা ফেরেশতারাও খুশি হয়ে গেছেন। আমার বিশ্বাস আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আর দেখবেন মোমেন যারা সবসময় নেক আমলে খুশি হয়, কথা ঠিক না? আবার দেখবেন অনেকেই অখুশিও কিন্তু হয়। সবাইকে নেক আমলে খুশি হয় নাকি? অনেকেই বিরক্ত হয়। আপনারা এই মাহফিলের ঘোষণা শুনবার পরে খুশি হয়েছেন, অনেকেই আসতে পেরে আরও বেশি খুশি হয়েছেন, বয়ান শুনে আরও খুশি হয়েছেন, আর আখিরে মোনাজাত দিতে পারলে আরও খুশি হবেন, কথা ঠিক না? ওয়াজ মাহফিল, নসিহতের মজলিস আসলে কি সবাই পছন্দ করে নাকি? অনেকে অপছন্দ করে না, বিরক্ত হয়। তা আমার প্রশ্ন হলো, একটা এলাকায়, একটা শহরে একটা মাহফিল যদি হয়, ওই শহরের কতটুকু ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় নাকি? ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো ক্ষতি হয় না, বরং কী হয়? উপকার হয়, লাভ হয়। তা যেটা কোনো ক্ষতি হলো না, এখানে তো বিরক্ত হয়ে গেল, নিশ্চয়ই কোনো প্রশ্ন আছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। 2 নম্বর কথার কথা বলছি। একটা বাচ্চা হারিয়ে গেছে, আপনারা পেলে স্টেজের কাছে পৌঁছে দিলে ভালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকেন আর খুঁজতে, ইনশাল্লাহ মিলে যাবে। ইনশাল্লাহ একটা বাচ্চা হারিয়ে গেছে, স্টেজের কাছে পৌঁছে দিলে ইনশাল্লাহ পেয়ে যাবে। আর অভিভাবকরা স্টেজের কাছে খুঁজবে, ইনশাল্লাহ সমস্যা নেই, পেয়ে যাবে ইনশাল্লাহ। এবার এদিকে আমরা মনোযোগী হই। সংক্ষেপ আলোচনা হবে, তো এরপর জিকির হবে, এরপর সাহেবের চরণে এসে আখির বায়ান করবে। ইচ্ছে নিয়ে কয়েক মিনিটের আলোচনা। আমার মেয়েরা, আমার মায়েরা, আপনারাও একটু মনোযোগী হন, যেহেতু অল্প সময়ের আলোচনা, একটু মনোযোগী হন। আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম,
দু একটা বলেছি আর দু একটা বলি। আমার আব্বুরা বলুন তো, চিটাগাং শহরের প্রত্যেকটা নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবাই যদি সিদ্ধান্ত নেয় আমরা কেউ বেনামাজি থাকবো না, কি থাকবে না? বেনামাজি। সবাই কি হয়ে যাবে? নামাজি হয়েও যায়। তো এই চিটাগাং শহরের কতটুকু ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, বরং কি হবে? উপকার হবে, লাভ হবে, একটা জান্নাতি পরিবেশ দেয়। তা যেটা কোনো ক্ষতি হলো না, এখানেও কেন বিরক্ত হলো? আসে না? অনেকে বিরক্ত হয় না? দুই বন্ধু যাচ্ছে, এক বন্ধু বলছে নামাজের সময় হয়ে গেছে, নামাজটা আদায় করে আসে। আর এক বন্ধু কি বলছে, এই বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে, মডার্ন যুগে তুমি হুজুর হয়ে গেছো। এই যে তো আছে কিনা? একজন নামাজে খুশি, আরেকজনের বিরক্ত, আছে কিনা? তাহলে আপনারা বললেন সবাই নামাজি হলে কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নাই, উপকার। এই উপকারী বিষয়ে কেন বিরক্ত হয়ে গেল? এটা আমি বোঝানোর চেষ্টা করি। 3 নম্বর বলছি, মেয়েরা শোনে, বিশেষ করে মেয়েরা শোনে। এই চিটাগাং শহরে আমার প্রত্যেকটা মেয়ে যদি সিদ্ধান্ত নেয় আমরা বেপর্দায় চলবো না, কি করবো না? বেপর্দায় চলবো না, সবাই কি হয়ে যাবে? খাস পর্দা মেনে চলবে। আপনার হক হালালি জবাব দেন। আমার প্রত্যেকটা মেয়ের যদি সিদ্ধান্ত নেয় কেউ বেপর্দায় চলবো না, সবাই কি হবো? খাস পর্দা মেনে চলবো। তাহলে এই চিটাগাং শহরের কতটুকু ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। ভালো করে চিন্তা করে বলুন। কারো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় কোনো ক্ষতি হবে না। তাহলে এই পর্দা কি সবাই পছন্দ করে না কেউ বিরক্ত হয়? আপনারা বিরক্ত হন না, কিন্তু আমার কিছু ভাই আছে তাদেরকে বুদ্ধিজীবীও বলা হয়, হায়ার এডুকেটেড, দেশি সনদ, বিদেশি সনদ, অনেকে পর্দা মানতেই চায় না, বিরক্ত হয়ে, আছে কিনা? এমনকি ছাত্রী ক্লাসে বসতে চেয়েছে হিজাব সহকারে, বসতেই দিতে চায় না, আছে কিনা? আপনারাই বললেন একটা মেয়ে পর্দা করলে কোনো ক্ষতি নাই, এখানে কোনো বিরক্ত হয়? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণটা আমি আগে আলোচনা করি। আবার দেখবেন অনেক বড় বুদ্ধিজীবী, সাহিত্যিক, লেখক, দার্শনিক অনেক বই পুস্তক লেখে এবং পড়ে, আছে কিনা? অনেক বই লেখে এবং পড়ে। দেখবেন কোনো বইতে বিরক্তি নাই, কোনো বইতে কোনো বিরক্তি নাই, শুধু একখানা বই, একখানা কিতাব, সেই কিতাবে বিরক্ত। সেই কিতাবের নামটা একটু বলেন, জোরে বলেন, জোরে তো বলেন নাই। এই জামানায়, এই অবস্থায় ইমানি আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আসতে বললেন কেন? সেই কিতাবের নাম কি? এই জাতীয় বুদ্ধিজীবী আমার ভাই আছে কিনা কিছু, যে বলতে চায় এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ, এই যুগে না কেউ কোরআন চলে না। নাউজুবিল্লাহ বললেন না? আর এবার নাউজুবিল্লাহ বলবো না? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই। যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরাপুরি চলবে? ওদের কপালে আগুন লাগতেই পারে, এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না, কথা ঠিক না বেঠি? এইখানে চিন্তার বিষয়। কোনো বইতে বিরক্ত হয় না, হাজার হাজার বাক্য পড়লো, হাজার হাজার বাক্য লিখলো, লক্ষ লক্ষ অক্ষর পড়লো, লক্ষ লক্ষ অক্ষর লিখলো, কোনো জায়গায় বিরক্তি নাই, শুধু একখানা বই, একখানা কিতাবে বিরক্তি। সেই কিতাবের নাম আবার বলেন তো? চিন্তা ভাবনা বিষয় কিনা, কি বলেন? এইটা কিন্তু আগে বোঝা দরকার। আমার মেয়েরা, তোমরা চিন্তা করো, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য কিন্তু অনেকেই স্লোগান দেয়, তোমাদেরকে বেপর্দায় আনবার জন্যে, স্বাধীনতার নামে তোমাদেরকে উন্মুক্ত করতে চায়। আসলে তোমাদের স্বাধীনতা চায় না, ওরা ভোগ করতে চায়, কথা ঠিক না বেশি? এই জন্যে তোমাদের খেয়াল করে শোনা দরকার। মূল সমস্যাটা কি এটা ধরানোর জন্য কয়েকটা প্রশ্ন করব। আমি যত জায়গায় প্রশ্ন করেছি সবাই একমত হয়ে গেছেন। আর চিটাগাঁয়ের আমার ভাইয়েরা কি হবেন জানি না, প্রশ্ন করবো আব্বুরা, জবাব দিতে কি বিরক্ত হবেন নাকি? আব্বুরা বলুন তো, আমরা শোনার জন্য কি ব্যবহার করি? জোরে বলেন নাই? দেখার জন্যে, ধরার জন্যে, চলার জন্যে, স্বাদ গ্রহণের জন্যে জিহ্বা, নাকি? আবার বলেন শোনার জন্যে। আচ্ছা, কান না? যে কানটা যদি বিকল হয়, কান যদি ডিস্টার্ব হয়ে যায়, কানে শোনা যাবে আপনার? কোনো কষ্ট হবে নাকি? দেখার জন্যে চোখটা নষ্ট হয়ে গেছে, দেখা যাবে নাকি আরো কষ্ট হবে? আচ্ছা, ধরার জন্যে হাত প্যারালাইজড হয়ে গেছে, ধরা যাবে নাকি কষ্ট হবে? চলার জন্যে, আচ্ছা পা প্যারালাইজড হয়ে গেছে, চলা যাবে? আচ্ছা, স্বাদ গ্রহণের জন্য কি বলেছিলেন? জিহ্বা না? আচ্ছা, জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়
যতই সুস্বাদু খাদ্য খাই, স্বাদ পাওয়া যাবে? কি বুঝতে পারলাম? প্রত্যেকটা বিষয়ের কাজ পাওয়ার জন্য, স্বাদ পাওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র রয়েছে, কথা ঠিক না? তা আমি একটা মন্তব্য করে থাকি প্রায় সব জায়গায়, আজকেও মন্তব্য করবো। আব্বুরা এই কথাগুলো মনে রাখবেন, আমার আম্মুরা, আমার মেয়েরা, মায়েরা, তোমরা মনে রাখবে। ইমানের স্বাদ, ইসলামের স্বাদ, নামাজের স্বাদ, জিকিরের স্বাদ, তেলাওয়াতের স্বাদ, হজের স্বাদ, উমরার স্বাদ, মদিনার রওজা পাক জিয়ারত করবার স্বাদ, এইটা হাত দ্বারা উপলব্ধি করা যায় না, চোখ দিয়েও হয় না, কান দিয়েও হয় না, পা দিয়েও হয় না, জিহ্বা দিয়ে হয় না। এটা আলাদা একটা যন্ত্র দিয়ে উপলব্ধি করতে হয়। এই যন্ত্র কিন্তু সবার মধ্যে আছে, অনেকে জানাও আছে। ওই যন্ত্র আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে, আমার মেয়েদের মধ্যে আছে। এবার আব্বুরা সৎসাহসে বলুন তো সেই যন্ত্র কি হতে পারে? আবার বলেন, আবার বলেন, বলুন না, মানে হৃৎপিণ্ড বা হৃদয়। আচ্ছা এবার বলুন, যেটা দিয়ে ইসলামের স্বাদ পাওয়া যায়, ওইটা যদি বিকল হয়, সেই ইসলামের স্বাদ পাবে না, বরং আরো কষ্ট পাবে। কি আমাদের কথা না আল্লাহ পাকের কথা? আল্লাহ পাক কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যাকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। কথাটা কি আমার না আল্লাহ পাকের? কার কথা? আল্লাহ পাক বলছে, আমি যাকে হেদায়েত দান করতে চাই না, ওর বুকের মধ্যে, বক্ষের মধ্যে, কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে বক্রতা পয়দা হয়, সংকীর্ণতা পয়দা হয়। ওর কাছে ইসলাম এত কঠিন মনে হয়, আসমানে ওঠা যেমন কঠিন, ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়। এবার কি বাস্তবতা মিলছে নাকি? বাস্তবতা মিলছে। তাহলে যে সকল আমার বুদ্ধিজীবী ভাইয়েরা কোরআনকে বরদাস্ত করতেই পারে না, আমাদের কথা শুনতেই পারে না, মাদ্রাসা বেশি হলে রাগ করে, আলেম ওলামা বরদাস্ত করতে পারে না, ওদের কি হাতের কোনো সমস্যা, পায়ে, চোখে, কানে? মাত্র একটা জায়গায়, বলুন সেই জায়গার নাম কি? হ্যাঁ, কে কে একমত হয়েছেন বা হাত শুকরা থেকে? শুকরা থেকে, আলহামদুলিল্লাহ। আমার যে সকল মেয়েরা এখনো ভুল বুঝে ওরা বেপর্দা চলতে চায়, উন্মুক্ত অবস্থায় চলতে চায়, ওদের কোন জায়গায় সমস্যা? হ্যাঁ, মানে আমরা ওয়াজ মাহফিলে দৌড়াই, চরমাইতে দৌড়াই, বিভিন্ন জায়গায় দৌড়াই, আমাদের হাতের কোনো উন্নয়নের জন্য না, পায়ের জন্য না, একটা জায়গার উন্নয়নের জন্য, সংস্কারের জন্য। সেই জায়গাটার নাম কি? আচ্ছা, সেই কলবের মালিককে, পরিচালককে, তার কাছে দোয়া করতে হবে। এখন মেয়েদের উদ্দেশ্যে দিয়ে একটা কথা না বললে ওরা বিরক্ত হতে পারে। আমি এখন পুরুষের কথা বেশি বলবো না, মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই। বলবো নাকি আপনারা? আপনাদের মাধ্যমে প্রশ্ন উত্তর দেবে। আব্বুরা যত হাফেজ, আলেম, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, বুজুর্গ, আচ্ছা কয়জনের মাকে দেখেছেন বেপর্দা চলতে? নাকি সবাই খাস পর্দা মেনে চলে? সবাই খাস পর্দা মেনে চলে, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল খাস পর্দা যদি আমার মেয়েরা মেনে চলে, ওদের ঘরে এমন আলোকিত আল্লাহ পাক করে দিবে, ওর ওসিলায় একটা ঘর নয়, একটা দেশ আলোকিত হয়ে যেতে পারে। কথা ঠিক না? ছোট্ট একটা ঘটনা মাঝে মধ্যে বলে থাকি, আজকে চিটাগাঁয়ের মা বোনদের জন্য বলবো একটা ঘটনা। দেখো মেয়েরা, বাংলাদেশে একটা ঘটনা বলবো, যে মেয়েরা খাস পর্দা মেনে চললে ওদের ওসিলায় একটা ঘর আলোকিত হতে পারে, সমাজ আলোকিত হতে পারে, রাষ্ট্র আলোকিত হতে পারে, বিশ্ব আলোকিত হতে পারে। বলবো? এটা কোনো বইতে পাওয়া যাবে না। বাংলাদেশে একটা মেয়ের কথা বলবো, নামও বলবো। ওই মেয়েটা সম্ভবত এখন বেঁচে আছে, এখন তো মহিলাই বলতে হবে। ও কিন্তু ছোটবেলার থেকে খাস পর্দা মেনে চলত। খাস পর্দা আছে না কিছু মেয়ে বোরকা ব্যবহার করে, হাত মোজা, পা মোজাও ব্যবহার করে। আচ্ছা, এখন বিবাহ শাদী হলো এরকম দিনদার পরিবেশে। এখন বিবাহ শাদীর পর তার মনের মধ্যে একটা আগ্রহ আল্লাহ পাক তৈরি করে দিলেন, আমার ঘরে যদি আল্লাহ পাক সন্তান দান করেন, তাকে মাদ্রাসায় পড়িয়ে আলেম বানানোর চেষ্টা করো। তার নিয়াতে কি খারাপ না ভালো? ছেলেকে কি বানাতে চায়? আমার যাচাই যত জায়গায় দেখেছি, পুরুষের থেকে আমার মেয়েদের আগ্রহ বেশি। আমি যদি একটা হাফেজের মা হতে পারতাম, একটা আলেমের মা হতে পারতাম, আমি কি ঠিক বললাম? আমার যাচাই দেখেছি পুরুষের থেকে আমার মেয়েদের আগ্রহ বেশি, অনেক কষ্ট করে। এখন এই যে দোয়া করে, আর বিশেষ করে ওই চারটা আমল বেশি করে, নামাজের সময় নামাজ, রমজানের রোজা, এদিকে খাস পর্দা, আর স্বামীর খেদমতের দৃষ্টান্ত এমন রেখেছে, মাথার চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ধন্য মনে করে। এত বড় খাস পর্দা এবং নেককারী। এক পর্যায়ে মেয়েরা সরো খেয়াল করে, তোমাদের উদ্দেশ্যে বলছি, এক পর্যায়ে এক রাত্রে ওই মেয়েটা ঘুমিয়ে আছে,
ঘুমের মধ্যে স্বপ্নে দেখে একটা মজলিস, সেই মজলিসের প্রধান অতিথির নাম আপনারা জানেন, আমার মেয়েরা জানে, সারা পৃথিবীর মুসলমান জানে। নামটা কি বলবো? তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই মেয়েটা দেখছে গর্বের সন্তান, গর্বে না বরং তার কোলে। এবার দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা হাত তুলে ওই সন্তানের জন্য দোয়া করতেছে। সাহাবা একরাম তারও হাত তুলেছে। মহিলা দেখে যে আমি কেন বঞ্চিত হবে, সেও হাত তুলেছে। আচ্ছা বলুন তো, এই যে খাস পর্দা করলো, এই যে স্বামীর খেদমত করলো, জিকির আজগার তেলাওয়াত ওজিফা ইত্যাদি আদায় করলে কি লস হয়েছে না লাভ হয়েছে? এই স্বপ্নটা দেখার পর একটা মেয়ের অবস্থা কি হতে পারে? এখন আমল আর কি এসে আরও বাড়িয়ে দিয়েছে। শেষের দিকের ঘটনা, শেষের দিকে এক রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে দেখে ওই গর্বের সন্তান সামনে এসে মায়ের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর এখন পশ্চিম দিকে রওনা করেছে। যাওয়ার সময় বলছে, মা আমি কয়েকদিন পরে আসতেছি, আমি সবে বরাতের আগে আসতেছি। এই স্বপ্নটা দেখার পর মায়ের আবেগ কি কমে গেছে না আরও বেড়ে গেছে? অপেক্ষা করতেছে। ঠিক সবে বরাতের কয়েকদিন আগে একটা পুত্র সন্তান আল্লাহ আমাকে দান করবে। এই কিছুদিন পর একটু মুখটা কাবু তার চালু হয়েছে, ওই বাচ্চার জবানে আল্লাহ পাকের নাম আল্লাহ পাচ্ছে, একটু কথাবার্তা বলার মতো হয়েছে। বাবা আমাকে বলে আমি মাদ্রাসায় পড়বো। কোথায়? কি মায়ের নিয়াতের সঙ্গে মিলতেছে? ভার কোথায় পড়তে চায়? মাদ্রাসা। এর কিছুদিন পর বলে আমি হাফেজ হতে চাই, দিল মাদ্রাসা ভর্তি করে। এবার কিছুদিনের মধ্যে 30 পারা কোরআন পাকের হাফেজ হয়ে গেছে। তাই দেখবেন কয়েক মাস হাফেজ। এই 2-3 দিন আগে এক মহিলা মাদ্রাসা দোয়া অনুষ্ঠানে গিয়েছিলাম, কেউ 13 মাসে, কেউ 9 মাসে, কেউ 17 মাসে 30 পারা কোরআন পাক, ব্যাস 30 পারা কোরআন পাক হাফেজ হয়ে গেছে। এরপরে বাবা মার আগ্রহ আরও বেড়ে গেছে। এবার বড় বড় মাদ্রাসায় পড়িয়ে শেষ পর্যন্ত ওই ছেলে মাওলানা হয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেই মাদ্রাসার মোহতাবের দায়িত্ব পালন করতেছে। আব্বুরা আপনারা বলে এই মেয়েটা খাস পর্দা যে মেনে চললো, লস হয়েছে না লাভ হয়েছে? হ্যাঁ, আমি একটা ঘটনা বললাম শুধু। মেয়েরা যারা চিন্তা করেছো, বিশ্বাস করেছো আলেম ওলামা তোমাদের মঙ্গল কামনা ছাড়া অমঙ্গল কামনা করে না, তোমাদের দুনিয়া আখিরাতে শান্তি কামনা করে, মুক্তি কামনা করে, খবরদার তাদের কথা ছাড়া ওই সকল তথাকথিত বুদ্ধিজীবী পা তোমরা পড়বা না। ওদের কথা শুনলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এবং জাতির ক্ষতি হয়ে যাবে। তোমরা আজকে নিয়াত করে ফেলো, আজকেই নিয়াত করে ফেলো। কোন দুষ্টের কথায় আমরা শরীয়তের খেলাফ করতে পারি না, কথা ঠিক না বেটি? এই জন্যে ওই যে কথা বলছিলাম, ওই একটা জায়গা ঠিক হলে তোমরাও পারবে ইনশাআল্লাহ। সেই জায়গার নাম কি? হ্যাঁ, এই জায়গার অবস্থার উত্থান পতন হয়। কি বললাম? উত্থান পতন হয়। প্রমাণ কি? আপনারা দেখবেন অনেকে পাক্কা নামাজি, কয়েকদিন পর অলসতাকার আছে কিনা? আছে। মেয়ের খাস পর্দা মেনে চলছে, কয়েকদিন পরে অলসতা। কেউ জিকির আজকার অনেক করতেছে, কয়েকদিন পর অবহেলা করে, আছে কিনা? উত্থান পতন হয়। উত্থান পতন একটা ছোট্ট ঘটনা মনে শিখেছে। আব্বুরা এই নামটা কি শুনেছেন? ইমাম বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ শুনেছেন? ইমাম বাকিবিল্লাহ সাহেব রহমতুল্লাহ তিনি একবার মুহাসাবা করলেন, আত্মপর্যালোচনা করলেন। দেখেন তার কলবের মধ্যে একটু অবনতি, ডিমোশন হয়েছে। মানে কি? তার সে কাশ বন্ধ হয়ে গেছে। তা আমরা তো চিন্তা করি না, আল্লাহ পাকের ওলিরা অনেক চিন্তা করেন, পেরেশান হয়ে যান, অনেক পেরেশান। আমার কি হলো, কোথায় ভুল হয়ে গেল, আমার কলবের মধ্যে ডিমোশন হলো, কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করতে করতে এক রাতে ঘুমিয়ে আসেন। ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। এসে বলছেন, কি হয়েছে বাকিবিল্লাহ, তোমার কি হয়েছে? চেহারা মলিন কেন? কান্নাকাটি করো। ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, আমার কলবের গেটটা বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার নিরাশ হয়ে না, পেরেশান হয়ে না, তুমি আগামীকাল একটা মাদ্রাসা ঢুকবে, পাশে মাদ্রাসা, ওইখানে গিয়ে ছাত্রদের থেকে দোয়া নেওয়া শুরু করবে। সান্ত্বনা পেয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, সকালবেলায় মাদ্রাসা ঢুকেছে। আপনারা জানেন একজন বুজুর্গ কোনো মাদ্রাসা গেলে ছাত্ররা দৌড়ে আসে না দোয়ার দেওয়ার জন্য? সব ছাত্র দৌড়ে আসে। এখন বলছে, বাবারা অনেক দোয়া তোমাদের জন্য করেছি, আজকে নিজের দোয়ার ভিখারি তোমাদের কাছে দোয়ার জন্য হাজির হয়ে গেছি, যাও যার যার ক্লাসে চলে যাও, আমি আসতেছি। ছাত্ররা ক্লাসে চলে গেছে।
আল্লাহ পাকের ওলি ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ক্লাসে গিয়ে বলে, বাবারা আমার তো সর্বনাশ হয়ে গেছে, তোমরা যদি পারো আমার মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে দাও। ছাত্ররা হতবাক, আমরা ছোট মানুষ, আমরা কি দোয়া করবো? এখন হুজুরের নির্দেশ, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দোয়া করা শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ দোয়া করবার সাথে সাথে ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কলবের গেটটা আল্লাহ পাক খুলে দিয়েছে। তাহলে বোঝা গেল কলবের উত্থান পতন হয়। কেন হয় আমি সংক্ষেপে দু একটা কথা বলবো। আপনারা এই কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। কলবের উপরে মাঝে মধ্যে আবরণ পড়ে, কলব দুর্বল হয়, আবার মাঝে মধ্যে সবল হয়। কথাগুলো মনে রাখবেন তো ইনশাআল্লাহ? আমার মেয়েরা শতভাগ মনে রাখবেন। এবার শুনে একটা করে বলবো। নেক কথা বললে হৃদয় সবল হয়। কি বললাম? সবাই জবান থেকে বলেন, নেক কথা বললে হৃদয় সবল হয়। গুনাহের কথা বললে হৃদয় দুর্বল হয়। কি বললাম? গুনাহের কথা বললে হৃদয় দুর্বল। আবার এক নম্বরটা বলেন, কি বলেছিলাম? নেক কথা বললে হৃদয় সবল হয়, গুনাহের কথা বললে হৃদয় দুর্বল হয়। যে নেক শব্দ, নেক কথা দিয়ে একটা উদাহরণ দেন তো। এই যে আমরা জিকির করি, গুনাহে নেক, তেলাওয়াত করি, দৃশ্য করি, এগুলো কি? এইগুলো করলে কি হয়? আত্মা সবল হয়। জিকির করলে কি হয়? আত্মা সবল হয়। আচ্ছা, গুনাহের কথা বলুন, কি? গীবত, শিকায়ত, গালিগুলোজ, এগুলো কি? তো গুনাহের কথা বললে আত্মা কি হয়? দুর্বল হয়। নেক কথা বললে কি হয়? আত্মা সবল হয়। আরেকটা বলি, আমি আবার প্রশ্ন করতে পারি সময় থাকলে। এবার শোনেন, নেক আওয়াজ শুনলে হৃদয় সবল হয়। কি বললাম? আবার বলেন। গুনাহের আওয়াজ শুনলে হৃদয় দুর্বল হয়। এবার বলুন তো, কি বললাম? নেক আওয়াজ শুনলে হৃদয় সবল হয়, গুনাহের আওয়াজ শুনলে হৃদয় দুর্বল। মোট চারটা বলেছি। চারটা বলেছি নাকি? আর দুইটা বলি। এবার নেক দৃশ্য দেখলে হৃদয় সবল হয়, গুনাহের দৃশ্য দেখলে হৃদয়। এবার আপনাদের জবান থেকে শুনতে চাই, কি বললাম? নেক দৃশ্য দেখলে, গুনাহের দৃশ্য দেখলে। এই যে আমি কয়েকটা পয়েন্ট বললাম, আরো আছে। আচ্ছা, আমি কথাগুলো বললাম, কথা কি ঠিক? তাহলে এই যেটা দুর্বল হয় এর থেকে বেঁচে আসতে হবে। কি বলেন? যেটা আত্মা সবল হয় এই কাজটাও করতে হবে। রাজি আছি নাকি? দেখবেন আল্লাহ পাক আমাদের হৃদয়কে সবল করে দিবেন। তাহলে প্রথমে কি বলেছিলাম? নেক কথা বললে হৃদয় সবল। নেক কথার উদাহরণে কি বলেছিলেন? আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির করলে কি হয়? আলোকিত হয়। তার মানে কি জিকির করবো ইনশাল্লাহ? কম করবো না বেশি করবো? কবে থেকে করব? লস হবে না লাভ হবে? কম না বেশি হবে? একটা সুসংবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা বেশি বেশি জিকির আজকার করবে কিয়ামতের ময়দানে ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একবারও কি চিন্তা করেছেন হাসতে হাসতে জান্নাতে যাও? কোন ময়দান? যে ময়দানে কোটি কোটি মানুষের কাহাজারি কান্নাকারি চলতে থাকবে, ছুটাছুটি চলবে, দৌড়াদৌড়ি চলবে, চারিদিক থেকে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ আসতে থাকবে। ওই ময়দান একসাথ মানুষ ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ওই দলভুক্ত আমরা হতে চাই কি চাই না? কারা কারা হতে চাই একটু দেখান না। সবাই একমত? জিকির কম করবো না বেশি করব? আস্তে করেন, জোরে করেন, বেশি করবো ইনশাল্লাহ। দেখবেন এমন কিছু জিকির আছে আপনার ঠোঁটটা খোলাও লাগে না। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঠোঁটকে খোলা লাগে নাকি? দেখ ওই অবস্থায় জিকির চলতে থাকে। বেশি বেশি জিকির করলে আত্মা কি হয়? সবল হয়, ঈমান মজবুত হয়। কারণ ঈমান মজবুত করতে চাই না, এই যে জিকির মতো সম্ভব এটা আমরা ধারণ করব। দেখবেন আত্মা সবল হয়ে গেলে আপনার সব কাজ সহজ হয়ে যাবে। আর আত্মা যদি বক্র হয়ে যায় আপনার কাছে সব বক্র মনে হবে, আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটিভাবে জিকির করার তৌফিক দান করেন। আর এইখানে যারা এসেছি আল্লাহ পাক তার কুদরতি হাতে প্রত্যেকের কলবখানা যেন সোজা করে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ পাকের কাছে দাবি করবো কিয়ামতের ময়দানে আমরা যখন উঠবো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাত দান করেন। এখন আমরা জিকির করব, পুরুষেরা সশব্দে করব, জোরে আওয়াজ দিয়ে করব।
আর মেয়েরা নিঃশব্দে ফিসফিস আওয়াজে জিজ্ঞেস করবো, আল্লাহের জন্য জিকির উসিলায় আমাদের কলবটা আলোকিত করে দেন, হৃদয়কে স্বভাব করে দেন, আমরা বাকি জিন্দেগি পুরাপুরি দিনের উপর চলতে পারি, তৌফিক দেন, আমিন। আর একটা কথা শুধু আমার মেয়েদের উদ্দেশ্যে বলে শেষ করি, এরপর জিজ্ঞেস করবো। একটা কথা, মেয়েরা শোনো, মেয়েরা শোনো, আমার মায়েরা শোনো। ছেলেরা যখন স্কুলে যায়, স্কুল ছুটি হলে বাসায় আসে, পরের দিন স্কুলে পাঠানোর আগে কাপড় চোপড় ঠিক আছে কেন দেখো, সাবান দিয়ে গোসল করে সাজিয়ে পরিয়ে দাও, কথা ঠিক না? আর মেয়েরা ছোট্ট ভাইদেরকে সাজিয়ে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবার আমার মেয়েদেরকে বলছি, ছেলেটা ভাইটা স্কুলে যাওয়ার পর, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পর ওদের হৃদয়ের উপরে কোনো আবর্জনা পড়লো কি না এটাও কিন্তু দেখতে হবে। কেমন? সিলেবাসের মাধ্যমে, শিক্ষকের আচরণের মাধ্যমে, নাস্তিকতার চর্চার কারণে ওদের হৃদয়ের উপরে যদি কোনো আবর্জনা পড়ে, তুমি ইমানি চর্চার মাধ্যমে ইমানি সাবান দিয়ে ওদের হৃদয়টা পরিষ্কার করে রাখার চেষ্টা করো। আর যাদের সন্তান আবাসিক প্রতিষ্ঠানে থাকা, এক সপ্তাহ পর 15 দিন পর আসে, ওদেরকে ভালো করে ইমানি আওয়াজের মাধ্যমে, ইমানি নসিহতের মাধ্যমে ওদের হৃদয়ের উপরে ইমানি সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করবা। এক কথা মনে রাখবা, সবচেয়ে বড় দায়িত্ব তোমাদের। কেন? যদি বলা হয় শিক্ষকদেরকে আপনারা উল্টাপাল্টা পড়ান কেন, বলে আমাদের জীবিকার তাগিদা করতেছে, জীবিকার তাগিদা করতেছে। এরপরে ঊর্ধ্বতন মহলে বলে আমাদের সীমাবদ্ধতা আছে। এরপর আরও উপরে যাবেন, আমাদের বাধ্যবাধকতা আছে। সরকারের কাছে যাবেন, বলে আমাদের ব্যালেন্স করে চলতে হয়। এবার সরকারের উদ্দেশ্যে একটু না বলে পাচ্ছি না, ব্যালেন্স করে চলো, কিন্তু ইমান হারা হয়েও না। বেঈমান অবস্থায় তোমার ব্যালেন্সের দরকার নাই। এদেশের মানুষ এদেশকে রক্ষা করার জন্য আল্লাহ পাকের ইচ্ছা, তারাই যথেষ্ট। তোমাদের কোনো ব্যালেন্স রক্ষার দরকার নাই, ইমান ঠিক রেখে তারপর দেশ পরিচালনা করে। বেঈমান হয়ে কিছুই করার দরকার নাই। এই জন্য আমি বলেছিলাম আমার মেয়েদের 1 নম্বর দায়িত্ব রয়েছে, তারা যেন সন্তানদেরকে খেয়াল করে। অন্যরা খেয়াল নাও করতে পারে, কেউ জীবিকার তাগিদে, কেউ বাধ্যবাধকতার কারণে, কেউ সীমাবদ্ধতার কারণে, কেউ ব্যালেন্স রক্ষা করার নামে তারা কিন্তু নাস্তিক বানানোর চেষ্টাও করতে পারে। আমরা এই সুযোগ দেব না। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ইমানদার অবস্থায় দেখতে চাই। কিয়ামতের ময়দানে আমার মায়েরা যেন দেখতে পারে আমি একজন ইমানদার সন্তানের মা হিসেবে উঠেছি, একজন মুসলমানের সন্তানের মা হিসেবে উঠছি। এইটা যেন তোমরা দেখতে পারো। সবচেয়ে বড় দায়িত্ব তোমাদের। 2 নম্বর দায়িত্ব পুরুষের। কেন? তার জীবিকার তাগিদে দৌড়াদৌড়ি করে। মেয়েদের উপরে এই কথাটা রেখে চলে যাচ্ছি। চিরাগানের মেয়েরা শুনে রাখো, তোমাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব ওদেরকে পাহারাদারি করবা। খবরদার, ওদের হৃদয়ের উপরে যদি নাস্তিকতার কোনো আবর্জনা পড়ে, তোমরা চেষ্টা করবা ইমানি চর্চার মাধ্যমে ওই হৃদয়টা পরিষ্কার যেন হয়ে যায়, এই চেষ্টা করবা। এই দায়িত্ব দিয়ে আমি আলোচনা শেষ করতে যাচ্ছি। এখন আমরা সবাই জিজ্ঞেস করবো, সবাই এখন চক্ষু বন্ধ করে বসি, সবাই চক্ষু বন্ধ করে বসি। মৌতের স্মরণ করি। মৌত, যে মৌত কাউকে ছাড়বে না, যেখানে পালিয়ে থাকার চেষ্টা করি।